ভারতীয় জাতীয় মজদুর কংগ্রেস ত্রিপুরা রাজ্য শাখা রবিবার এক সাংবাদিক সম্মেলন করে 9 জুলাই একদিনের দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান রাখেন। আজকের একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় মজদুর কংগ্রেসের রাজ্য সভাপতি বিপ্লব কুমার রায়, সাধারণ সম্পাদক জ্যোতির্ময় ধর, সাধারণ সম্পাদক স্বপন দে সহ অন্যান্যরা। বর্তমান সরকার শ্রমিক বিরোধী, জনবিরোধী এবং কর্পোরেট মুখী নীতি গ্রহণ করেছে, যা লক্ষ লক্ষ মানুষের জীবিকা বিপন্ন করছে। বেকারত্ব, মূল্য বৃদ্ধি, সরকারি প্রতিষ্ঠানের বেসরকারীকরণ, শ্রমিকদের অধিকার হরণ এবং শ্রম আইন দুর্বল করার ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত বিপদে পড়ছে। সরকারের নীতিগুলি শুধুমাত্র বড় কর্পোরেটরদের মুনাফা বাড়ানোর জন্য প্রণীত হয়েছে, কিন্তু শ্রমিকদের নিরাপত্তা, স্থায়ী চাকরি এবং ন্যায্য মজুরির অধিকার ধ্বংস করে দিচ্ছে। বেতন কমছে, চাকরির নিশ্চয়তা নেই, সামাজিক সুরক্ষা দুর্বল হয়েছে এবং অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরদিকে ধনীরা আরও ধনী হচ্ছে আর সাধারণ মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করছে। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকতে পারি না। শ্রমিক, কৃষক, ছাত্র এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিয়ে এই ধর্মঘটের আহ্বান বলে জানান বিপ্লব বাবু। মোট 17 দফা দাবিকে সামনে রেখে এই ধর্মঘটের আহ্বান। দাবিগুলি হলো: শ্রমিক বিরোধী নতুন শ্রম কার্ড বাতিল এবং পুরনো শ্রম আইন পুনর্বহাল করতে হবে। সরকারি প্রতিষ্ঠান, রেল, ব্যাংক ও প্রতিরক্ষা খাতে বেসরকারীকরণ বন্ধ করতে হবে। সমস্ত শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে, বিশেষ করে অসংগঠিত শ্রমিকের জন্য। ন্যূনতম মজুরি প্রতি মাসে 26,000 টাকা করতে হবে। চুক্তিভিত্তিক ও আউটসোর্সিং প্রথা বন্ধ করে স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে। শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার সুরক্ষিত করতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় পণ্য, জ্বালানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি রোধ করতে হবে। সকলের জন্য কমপক্ষে 10,000 টাকা পেনশন নির্ধারণ এবং পুরনো পেনশন প্রকল্প পুনর্বহাল করতে হবে। MGNREGA প্রকল্পকে সম্প্রসারিত করে শহর এলাকায় কার্যকর করতে হবে। কৃষি শ্রমিকদের সুরক্ষা আইন জোরদার করতে হবে এবং কৃষকদের ন্যায্য মূল্য দিতে হবে। গণতান্ত্রিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত বন্ধ করতে হবে। স্কিম কর্মীদের আশা অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল নিয়মিতকরণ ও ন্যায্য মজুরি প্রদান করতে হবে। সরকারি শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করতে হবে, যাতে সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়। জাতীয় মনিটাইজেশন প্রকল্প NPM বাতিল করতে হবে এবং দেশের সম্পদ বিক্রি বন্ধ করতে হবে। নারী শ্রমিকদের জন্য সমকাজে সমবেতন নিশ্চিত করতে হবে। অভিবাসী শ্রমিকদের আইনি সুরক্ষা ও ন্যায্য মজুরি দিতে হবে। কৃষক বিরোধী নীতি বাতিল করতে হবে, যাতে গ্রামীণ জীবিকা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত থাকে। ব্যুরো রিপোর্ট, RE ধর্মনগর। প্রিয় বন্ধুগণ, আপনারা অবগত আছেন, আগামী 9 জুলাই 2025 ইংরাজি IUNTUC সহ 10টি সংগঠনের ডাকে একদিনের দেশব্যাপী সাধারণ ধর্মঘট। আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরা সহ সমগ্র ভারতবাসীকে শ্রমজীবী মানুষের স্বার্থে আগামী 9 জুলাই 2025 ইংরাজি একদিনের সেই সাধারণ ধর্মঘটে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বর্তমান সরকার শ্রমিক বিরোধী, জনবিরোধী এবং কর্পোরেট মুখী নীতি গ্রহণ করছে, যা লক্ষ লক্ষ মানুষের জীবিকা বিপন্ন করছে। বেকারত্ব, মূল্য বৃদ্ধি, সরকারি প্রতিষ্ঠানের বেসরকারীকরণ, শ্রমিকদের অধিকার হরণ এবং শ্রম আইন দুর্বল করার ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত বিপদে পড়ছে। সরকারের নীতিগুলি শুধুমাত্র বড় কর্পোরেটরদের মুনাফা বাড়ানোর জন্য প্রণীত হয়েছে, কিন্তু শ্রমিকদের নিরাপত্তা, স্থায়ী চাকরি এবং ন্যায্য মজুরির অধিকার ধ্বংস করে দিচ্ছে। বেতন কমছে, চাকরির নিশ্চয়তা নেই, সামাজিক সুরক্ষা দুর্বল হয়েছে এবং অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরদিকে ধনীরা আরো ধনী হচ্ছে আর কৃষক আর সাধারণ মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য লড়াই করছে। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকতে পারি না। শ্রমিক, কৃষক, ছাত্র এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য আমরা আমাদের ঐক্যবদ্ধ লড়াই। আমাদের দাবি ন্যায় বিচার ও শ্রমিক অধিকারের জন্য 17 দফা দাবি। সেই 17 দফা দাবি
লিফলেট আমি আপনাদেরকে দিচ্ছি, আপনাদের মাধ্যমে জানান দিতে চাই। প্রথমত, শ্রমিক বিরোধী নতুন শ্রমকোড বাতিল এবং পুরানো শ্রম আইন পুনর্বহাল করতে হবে। দ্বিতীয়ত, সরকারি প্রতিষ্ঠান, রেল, ব্যাংক ও প্রতিরক্ষা খাতে বেসরকারীকরণ বন্ধ করতে হবে। সমস্ত শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে, বিশেষ করে অসংগঠিত শ্রমিকদের জন্য। ন্যূনতম মজুরি প্রতি মাসে 26,000 টাকা করতে হবে, ইত্যাদি সহ 17 দফা দাবির ভিত্তিতে আমাদের এই লড়াইয়ে শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মেহনতি মানুষ, কর্মচারী সহ সবার কাছে আমার আবেদন থাকবে, আগামী 9 জুলাই সবাই সম্মিলিতভাবে সেই একদিনের ভারতব্যাপী সাধারণ ধর্মঘটে সামিল হয়ে শ্রমিকদের লড়াইকে আরো জোরদার এবং মজবুত করে তুলবে। এখানে আমার সঙ্গে আমাদের যারা আছেন, আমি নিজে আইএনটিসি প্রেসিডেন্ট বিপ্লব কুমার রায়, আমার জেনারেল সেক্রেটারি আছেন আইএনটিসি স্বপন দে, সহসভাপতি আছেন জ্যোতির্ময় ধর, কার্যকারী কমিটির সদস্য সমীর বাবু, কর্মচারী নেতা সুশান্ত সেন চৌধুরী, আমাদের কোষাধ্যক্ষ এবং কার্যকরী কমিটির সদস্যরা আরো আছেন এখানে অনেকেই। তো সবাই আমরা সম্মিলিতভাবে আপনাদের মাধ্যমে সবাইকে আবার জানান দিতে চাই, আগামী 9 জুলাই ধর্মঘট সবাই সামিল হয়ে আমাদের এই শ্রমিক শ্রেণীর হাতকে মজবুত করবেন। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করতে। জয় হিন্দ, বন্দে মাতরম।